বাংলাদেশকে নতুন ঋণ কর্মসূচির আওতায় 450 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আগামী 12 থেকে 16 জুলাই ঢাকা সফরে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের একটি প্রতিনিধি দল। তবে ঋণ অনুমোদনের আগে সরকারের আর্থিক সক্ষমতা, বিশেষ করে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ব্যয়ভার কিভাবে বহন করা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সংস্থাটি। আইএমএফের সঙ্গে বৈঠকে সরকারের চলতি অর্থবছরের বাজেট, রাজস্ব আহরণের অবস্থা, মধ্যমেয়াদী বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ভাতার ব্যয় নিয়ে আলোচনা হবে। সরকার জানিয়েছে, নতুন পে স্কেলের জন্য চলতি অর্থবছরে অতিরিক্ত 44,000 কোটি টাকার বেশি প্রয়োজন হবে। আর জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হলে বার্ষিক ব্যয় 1,06,000 কোটি টাকারও বেশি হতে পারে। আইএমএফের মূল উদ্বেগ হল বর্তমান রাজস্ব আদায়ের ধারা, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং কমে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কিভাবে এই অতিরিক্ত ব্যয় সামাল দেবে। সংস্থাটি মনে করে, নতুন ঋণ কর্মসূচি অনুমোদনের জন্য সরকারের বাস্তবসম্মত সংস্কার পরিকল্পনা, শক্তিশালী নীতিগত অঙ্গীকার এবং ঋণ পরিশোধের সক্ষমতা থাকা জরুরি। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। এনবিআর দীর্ঘদিন ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা ও মূল্যস্ফীতিও উদ্বেগ বাড়াচ্ছে। তাদের মতে, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি কর সংস্কার, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো জরুরি। কারণ দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা নির্ভর করবে এসব সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর।